মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। যুদ্ধ শেষ হয়নি, এখন যুদ্ধ করতেছি কবরস্থানে। একজন মুক্তিযোদ্ধা এখন কবরস্থানে যুদ্ধ করছেন, যিনি মনে করেন এখন যুদ্ধ মাটির সাথে, যে মাটি তার সোনার বাংলা। কিন্তু যে মানুষটি যুদ্ধ করলেন দেশের জন্য, স্বাধীনতার 50 বছর পরও কেন তার সময় কাটে কবরস্থানে? লিবারেশন টাইমে আমি কবর খুঁজতাম, কবরের মাস্টারই ছিলাম আমি এই আগানগর এলাকায়। যে মুহূর্তে আমার ডাকতো যে আলী ভাই বহুত সুন্দর কবর খুঁজে। তো এই যে যারা কবর খুঁজে এখন বর্তমানে আমার ওস্তাদ বলে। যে হাতে একদিন ছিল দেশ স্বাধীনের অস্ত্র, আজ সে হাতেই শলার ঝাড়ু। 71-এর বীর মুক্তিযোদ্ধা আলীজান কেরানীগঞ্জের একটি কবরস্থানে বিনা পারিশ্রমিকে খাদেমের দায়িত্ব পালন করছেন বছরের পর বছর। হাতে ঝাড়ু, পায়ের নিচে কবরের মাটি, আর মুখে তার আক্ষেপ। নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে দূরে সরে যাচ্ছে। এই স্বাধীনতা কিভাবে হইল এই প্রজন্মেরা তো আমাদের মুখের থেকে শুনবে, কিন্তু আসে না, সামনে আসে না, শুনে না, জানতে চায় না। তো না জানলে জানবে এই দেশ উন্নত কিভাবে হবে? দেশ তো আমরা দেখতেছি স্বাধীনতা, ওই স্বাধীনতা আমরা পাইনি। বয়স এখন তার 72। কবর খাদেমের পেশা বেছে নিলেও চোখ রাখছেন সমাজের দিকে। দেখছেন চারদিকে শুধু মাদক আর অবক্ষয়। স্বাধীনতা কি জিনিস এই যুগে প্রজন্মের এরা কিছুই বুঝে না। এরা নানান মাদক সেবন কইরা এই অবস্থা বাংলাদেশ কিভাবে উন্নত হবে? 54 বছরে কিছু পাননি, আজও নিজের জন্য কিছু চাইছেন না এই বীর মুক্তিযোদ্ধা। প্রশ্ন তুলছেন স্বাধীনতার অর্থ নিয়ে। তারপরও তার যত স্বপ্ন সবই নতুন প্রজন্মকে ঘিরে। দেখতে চেয়েছিলাম, কিন্তু স্বাধীনতার পরে দেখতেছি যে ওই স্বাধীনতা যেটা চাইছিলাম সেটা চোখেতে দেখতেছি না। অস্ত্র ফেলে ঝাড়ু হাতে নিয়েছেন। প্রতীকী অর্থে এই মুক্তিযোদ্ধা হয়তো এই দেশকে সব ধরনের আবর্জনা থেকে মুক্ত করতে চেয়েছিলেন, আর তা পারেননি বলেই অবক্ষয়ের এই সমাজে দাঁড়িয়ে তিনি যেন নীরবে প্রশ্ন ছুড়ে দেন, এই দেশই কি ছিল মহান বীর মুক্তিযোদ্ধাদের স্বপ্নের দেশ? রিফাত হোসেইনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।